সুপ্রিয় দর্শক, বর্তমানে এপ্রিল মাস, আর এপ্রিল মাসে আপনি কি কি শাকসবজি চাষ করবেন তা একটা তালিকা দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। সেই সাথে থাকবে বিভিন্ন ফল, যেমন আম বা লিচু গাছের গুটি ঝরা বন্ধ করে কিভাবে ফলন বাড়াবেন তারও টিপস থাকবে এই ভিডিওর মাধ্যমে। আসুন জেনে নিই কি কি শাকসবজি বর্তমানে এপ্রিল মাসে চাষ করা যায় তা একটা সম্ভাব্য লিস্ট। এর থেকে অবশ্যই বাছাই করে চাষ করতে পারেন। প্রথমে থাকবে আম। তো বলে রাখি, বর্তমান এপ্রিল মাসে আমের গুটি ঝরে পড়া একটা বড় সমস্যা। তো আমের গুটি ঝরে পড়া বন্ধ করে আপনি আম গাছে কি করলে প্রচুর পরিমাণে আম ধরবে, আম চাষের বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে ভালো টিপস পেয়ে যাবেন, অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। এরপরে থাকবে লাউ চাষ। আপনি যদি লাউ চাষ করতে চান, অবশ্যই বর্তমান এপ্রিল মাসে চারা রোপণ করতে পারলে গ্রীষ্মকালীন লাউয়ের ভালো ফলন পাবেন। তো একটা পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হলো যখন লাউ ফুল ফুটতে শুরু করবে, হাতের সাহায্যে এরকম একটি পুরুষ ফুল ছেড়ে ঠিক এভাবে দেখতে পাচ্ছেন মাথা থেকে পাপড়িগুলো আলাদা করতে হবে। তারপর একটি স্ত্রী ফুলের মাথায় ঠিক এভাবে পরাগায়ন ঘটাবেন সকালের দিকে, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে লাউয়ের ফলন হবে। এরপরে থাকবে কচু চাষ, অর্থাৎ মুখী কচু চাষ করা। তো বর্তমানে অবশ্যই গ্রীষ্মকালীন সবজি হিসাবে এই মুখী কচু চাষ করতে পারেন। ভালো করে মুখী কচু রোপণ করে সারিবদ্ধভাবে মাটি দিয়ে গোড়াটা উঁচু করে দিলে প্রচুর পরিমাণে মুখী কচু হবে, দাম থাকবে অনেক বেশি। এরপরে থাকবে পেঁপে চাষ। অবশ্যই বর্তমান সময়ে পেঁপে চাষ করতে চাইলে গ্রিন লেডি বা রেড লেডি জাতের যে পেঁপে চারা থাকবে সেগুলো সংগ্রহ করে লাগাতে হবে, এবং একটি জায়গায় কমপক্ষে 2টি করে চারা লাগাবেন। কারণ এই বর্তমান সময়ে অনেক সময় দেখা যায় গাছে গোড়া পচে নষ্ট হয়, 2টা চারা থাকলে একটি চারা থেকে যাবে, কোনো সমস্যা নেই। সেই সাথে গাছে যদি বাড়তে শুরু করে বা পেঁপে ধরে যায়, গাছে গোড়া মাটি দিয়ে অবশ্যই এভাবে উঁচু করে শক্ত লাঠি দিয়ে বাঁধাই করে দেবেন, তাহলে পেঁপে গাছ মোটা থাকবে, পেঁপের সাইজ ভালো হয়। এরপরে থাকবে আদা চাষ করা। আদা চাষের ক্ষেত্রে আপনার যে কোনো একটি বস্তার ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করে কয়েকটা আদার কোয়া লাগিয়ে দিয়ে আপনার বাসার পাশে যে গাছগুলো থাকবে গাছের নিচে সারযুক্ত স্থানে রেখে দিবেন। এটার জন্য কোনো রোদের দরকার নেই, সারযুক্ত স্থানে রেখে দিলেই আদা ফলাতে পারবেন বাসা বাড়িতেই। এরপরে থাকবে পটল চাষ। যাদের পটল গাছ আছে অবশ্যই লাখপতি হতে পারবেন যদি মাত্র একটি পরিচর্যা করতে পারেন, সেটা হলো সকাল 7টা বা 8টার দিকে একটি পুরুষ ফুল ছিঁড়ে পাপড়িগুলো আলাদা করে স্ত্রী ফুল এভাবে স্পর্শ করান, এতে করে প্রত্যেকটা পটলে ফুল দাঁড়িয়ে যাবে। এরপরে থাকবে শসা চাষ করা। বর্তমান সময়ে শসা চাষ করতে চাইলে অবশ্যই শসার বীজ সংগ্রহ করে 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজে রেখে তারপর লাগাবেন। মাথার পরে গাছ উঠে গেলে ফুল আসতে শুরু করলে হাতের সাহায্যে ঠিক এভাবে মাথাটি ভেঙে দিবেন, এতে করে যে ফুলের কুড়িগুলো থাকবে দ্রুত বেড়ে উঠবে, কোনো শসার ফুলই আর নষ্ট হবে না। এরপরে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষ করা। গ্রীষ্মকালীন টমেটো বর্তমানে চাষ করতে পারলে প্রচুর লাভবান হওয়া যায়, কারণ এই সময় বাজার মূল্য ভালো থাকে। অবশ্যই টমেটোর চারা লাগানোর পরে শক্ত লাঠি দিয়ে গাছটি বেঁধে দিবেন, গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিতে চেষ্টা করবেন। এরপরে থাকবে লিচু চাষ করা। যাদের বাসা বাড়িতে লিচু গাছ আছে বলে রাখি, বর্তমানে দেখুন অনেকে নাটকের অভিনেত্রী ঠিক হাতে এরকম লিচুগুলা নিয়ে ভিডিও করছে। আপনি যদি এরকম প্রচুর পরিমাণ লিচু ধরিয়ে ভিডিও করতে চান তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলে ভিডিও আছে। লিচু চাষের যে গুটি ঝরে পড়ছে, এই গুটি ঝরা বন্ধ করে কিভাবে আপনি লিচু গাছে প্রচুর লিচু ধরাবেন আম গাছের মতো, অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওগুলা দেখতে পারেন। তো এরপরে থাকছে মিষ্টি কুমড়া চাষ করা। তো মিষ্টি কুমড়া চাষ করতে চাইলে অবশ্যই হাইব্রিড জাতের, যেমন বাড়ি মিষ্টি কুমড়া অথবা হাজি বা দানের জাতের মিষ্টি কুমড়া আছে, সেগুলা বীজগুলা সংগ্রহ করতে পারেন। এবং বলে রাখি, গাছ যখন 1 থেকে 1.5 হাত লম্বা হবে ঠিক এরকম, তখন হাতের সাহায্যে মাথা টেপে ভেঙে দিবেন। এই কাজটি করতে পারলে প্রত্যেকটি পাতা গোড়া থেকে দ্রুত নতুন নতুন ডাল ছাড়ে, ফলে দ্রুত মিষ্টি কুমড়া গাছে ধরতে শুরু করে। এরপরে থাকে পুঁইশাক চাষ করা। তো বর্তমানে যে পুঁইশাক চাষ করলে এপ্রিল মাসে 2টা কাজ হবে। একটা হলো যে পুঁইশাকের মিশরি বা বিচি দেখতে পাচ্ছেন, এগুলো প্রচুর দামে বেচতে পারবেন। আরেকটা হলো এই বীজগুলো সংগ্রহ করে রোদে শুকিয়ে আপনি যদি চারা রোপণ করতে পারেন তাহলে খুব দ্রুত দেখবেন পুঁইশাকের চারা হবে, এবং মাচা তৈরি করে দিলে মাচার উপরে বড় বড় ডাঁটা তৈরি হবে। এরকম আপনার বিচির পাশাপাশি এরকম যে মোটামুটি যে ডাঁটা থাকবে সেগুলো বিক্রি করতে পারবেন। এরপরে থাকবে বেগুন চাষ করা। বেগুন 12 মাস চাষ করা যায়। আপনারা চাইলে বর্তমান সময়ে নয়নতারা, তারাপুরি বা ইয়োলো জাতের বেগুন চাষ করতে পারেন, অথবা সরকারি যে বাড়ি জাতের আছে সেগুলোও চাষ করতে পারেন। বেগুনের চারা অবশ্যই রোপণ করে গাছে গোড়া পর্যাপ্ত মাটি দিয়ে গোড়াটি ঢেকে দিবেন, কারণ বর্তমানে যেহেতু খরার সময় পর্যাপ্ত পানি আর সেচ না দিলে গাছে কিন্তু ফলন কমে যাবে। এরপরে থাকবে লাল শাক বা সবুজ শাক বা ডাঁটা শাক চাষ করা। আপনার কাছে যদি অল্প কিছু জমি থাকে বা জমির আকার ছোট হয়, অবশ্যই ডাঁটা শাক বা লাল শাক বা সবুজ শাক চাষ করতে পারেন, এতে খরচ কম, লাভ বেশি। এরকম অল্প জমিতে চাষের জন্য আরেকটা ফসল হচ্ছে, সেটা হলো গাজর।
যদি আপনার কাছে অল্প জমি থাকে আপনি গাজর চাষও করতে পারেন, তবে এক্ষেত্রে মাটিটি বেশি করে চাষ দিতে হবে যাতে করে গাজরের ফলন মাটির নিচে ভালো হয়। তো গাজরের পাশাপাশি আরেকটা আছে, সেটা হলো বিটরুট। দেখতে পাচ্ছেন এই বিট চাষ করতে পারলে ভালো হবে, কারণ বিটের দাম অনেক বেশি আর বিট সচরাচর পাওয়া যায় না, এটা ঔষধ হিসেবে ব্যবহার হয়। তাই অবশ্যই বিট চাষ করলে আপনি বেশি লাভবান হতে পারবেন এগুলোর ভেতরে। এরপরে থাকবে মরিচ চাষ। যদি বর্তমানে মরিচ চাষ করতে পারেন সবচেয়ে ভালো, কারণ সামনে বর্ষাকালে মরিচের দাম অনেক বেশি হবে। তাই যদি চারা রোপণ করেন অবশ্যই একটু শক্ত কাঠের সাহায্যে চারাটি শক্তিশালীভাবে বেঁধে দিবেন, যাতে করে দ্রুত গাছে মরিচ আসতে শুরু করে গাছটি বেঁকিয়ে না যায়। এরপরে থাকবে করলা চাষ করা। বর্তমানে গ্রীষ্মকালীন সময় অবশ্য করলা চাষ করবেন, কারণ করলা খেতে তেতে হলেও বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। তো বর্তমানে দেখবেন করলা ভাঙলে এই ধরনের সমস্যা দেখা দেয়। এটার প্রধান কারণ হলো পানির সংকট এবং পোকার আক্রমণ। অবশ্যই বেশি বেশি সেচ দিবেন এবং গাছে পোকা দমনের জন্য ব্যবস্থা করবেন। এরপরে থাকবে চাল কুমড়া চাষ করা। গ্রীষ্মকালীন সবজি হিসাবে যদি চাল কুমড়া চাষ করতে পারেন এই এপ্রিল মাসে, তাহলে বাজারে প্রচুর পরিমাণে দামে বেচতে পারবেন, কারণ বর্তমান সময়ে কিন্তু চাল কুমড়া খুব বেশি বাজারে পাওয়া যায় না। তাই অবশ্যই এই সুযোগটা কাজে লাগাতে পারেন। সুপ্রিয় দর্শক, বর্তমান এপ্রিল মাসে গ্রীষ্মকালীন কি কি শাকসবজি চাষ করবেন এবং সেই সাথে ফল গাছের পরিচর্যা পদ্ধতি দেখিয়ে দিলাম। অবশ্যই কাজগুলো করলে প্রচুর ফলন হবে।